এই ডিসকাশনটা নতুন যে রিক্রুটমেন্ট রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো ছিল তোমাদের সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যে নতুন যে নোটিফিকেশান, নিউ ফুল নোটিফিকেশান এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না কেন? যে কোনো ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট মানে সব যে রিক্রুটমেন্ট সংস্থা আছে সেখান থেকেই যে কি প্রবলেম আছে, কোন কারণে এগুলো বের হচ্ছে না, সেই জিনিসগুলো একটু আলোচনা করে নেব। যেমনটা জানানো হচ্ছে, তোমরা ওবিসি রিলেটেড কেস আগেও শুনেছিলে। এখন কি করেছে নতুন গভর্নমেন্ট, কি হাইকোর্টের যে রায় আছে, হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে 7% যে রিজার্ভেশন সেটা করা হয়েছে 17% থেকে, ঠিক আছে? যেটা আগে আমরা আলোচনা করেছিলাম, যে রায়টা দেওয়া হয়েছিল 2024-এ, সেটা আবার সুপ্রিম কোর্টে কি হয়, যে রিভিউ পিটিশনের জন্য চ্যালেঞ্জ করা হয়। সেই চ্যালেঞ্জে কি স্টেট গভর্নমেন্ট নড়ছিল, কিন্তু নতুন সরকার আসার পর কি বলেছে, যে নতুন সরকার আসার পর আগের সরকার যে ওবিসি কেসটা যে নড়ছিল সেটা উইথড্র করার পরিকল্পনা করেছে। এখন যে রিক্রুটমেন্ট সংস্থাগুলো আছে সেগুলো এখন যে প্রসেস, যে এক্সামগুলো অনগোয়িং যে প্রসেস যেগুলো হচ্ছিলো, সেগুলো কোন রুলস মানবে, যে 17% ধরে সেই রুলস মানবে, না এখন নতুন যে 7% হলো সেই রুলস ধরবে, সেই জিনিস নিয়ে কনফিউশন আছে। সেই জন্য কী হয়েছে, সেই জন্য লিগ্যাল রিমেম্বারেন্স ডিপার্টমেন্টকে কী করেছে, সবাই চিঠি করেছে, কিন্তু সেই ডিপার্টমেন্ট থেকে এখনও পর্যন্ত যেমনটা খবর আছে, যে এখনও পর্যন্ত কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না। কারণ মিসলেনিয়াসের রেজাল্ট নিয়ে যখন স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছিল, প্রাপ্তম যে আমাদের পিএসসি আধিকারিক ছিল তেনাকে, তার ইউটিউব চ্যানেলে তিনিও এটাই রিপ্লাই দিয়েছেন, যে ওবিসি রিলেটেড যে রুলস, যেটা নতুন গভর্নমেন্ট যেটা করেছে 7%, 17% থেকে 7%, সেই রিলেটেড যে ক্ল্যারিফিকেশনের জন্য লিগ্যাল রিম্বার্সমেন্টে চিঠি করা হয়েছে, যেটা রিপ্লাই এখন আসেনি। রিসেন্টলি মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, যে 8 জুলাই এর পর যে গ্রীষ্মকালীন যে ছুটি সেটা কমপ্লিট হওয়ার পর সুপ্রিম কোর্ট খুলবে। সেই সুপ্রিম কোর্ট খোলার পর যে কেসটা, যেটা ওবিসি কেসটা অনগোয়িং ছিল, সেটা উইথড্র করলে নতুন যে 7% অনুযায়ী নতুন যে নিউ নোটিফিকেশান সেগুলো আসার প্রবণতা আছে বলে জানিয়েছেন। এখন তার মাঝখানেই যদি আমরা দেখি, ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের কী হয়েছে, যে যেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে এন্ট্রান্স এক্সামে যে পরীক্ষাটা হয়, সেটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু 7% যে ওবিসি, সেই হিসেবেই বহাল রাখা হচ্ছে, বা সেই হিসেবের জন্য একটা নোটিশ জারি করা হয়েছে। সেমভাবে যদি দেখি এসএসসি স্কুল সার্ভিস কমিশন, সেখানে আবার 17% ওবিসি এ, ওবিসি বি হিসেবে এখনও পর্যন্ত যে ফার্দার প্রসেস সেটা চলছে। সো রিক্রুটমেন্ট বোর্ড যেগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত ক্লিয়ারিফিকেশান যদি না পায়, যে 7% হিসেবে বা 17% হিসেবে, 7% যে গেজেট হিসেবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন গেজেট হিসেবে বার করে দিয়েছে, সেই হিসাবে যে 100 পয়েন্ট যে রোস্টার সেটাও কিন্তু বের হয়ে গেছে। তো এই রোস্টার মান্যতা দিয়ে বের করবে কি না, সেই নিয়ে যে লিগাল রিম্বার্সমেন্ট সেলটা যে চিঠি করেছে, সেগুলো রিপ্লাই যদি দিয়ে দেয়, তার সঙ্গেও রিলেট হচ্ছে যে 8 জুলাইয়ের পর যে ওবিসি কেসের যে কন্টিনিউয়েশনটা যেটা আছে, সেখানে যদি কেসটা উইথড্র করে নেওয়ার যে প্রসেস, সেটা কমপ্লিট হওয়ার পরই হয়তো যে নতুন নোটিফিকেশান সেগুলো হয়তো দেখতে পারি। তার মানে এটাই দাঁড়াচ্ছে, যে নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য হয়তো আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হতে পারে। দেখো, ওবিসি কেস নিয়ে আগের গভর্নমেন্টই 2 বছর প্রায় রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা থমকে দিয়েছিল। তো আমরা চাইব নতুন গভর্নমেন্ট ওবিসি কেসটাকে তাড়াতাড়ি সলভ করে, যে সলিউশন করে তাড়াতাড়ি যে নতুন যে রিক্রুটমেন্টগুলো যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি বের করুক, যাতে অনেকেই যে অনেক দিন ধরে অনেক ডিপার্টমেন্টের যে এক্সাম হয়নি সেগুলো যাতে কন্টিনিউশন করা হোক। দেখা যাক নেক্সট কোনো আর বাজেটে কি ঘোষণা হচ্ছে সেটাও দেখা যাক। বাজেটে ঘোষণা করার পর একটা ভিডিও বানিয়ে সেটা আমরা আলোচনা করে নেব। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই চ্যানেলে জানানো হবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডদের সঙ্গে, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। ফিডব্যাক অবশ্যই দিবে তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের কী ভিউ আছে, নেক্সট কী ভিডিও চাও সেটা নিয়েও কমেন্টে জানাবে।